এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা রেসিপি, অন্য ধরনের রেসিপি, ঢেঁড়স চিংড়ি পোস্ত রসা। এই ঢেঁড়স চিংড়ি পোস্ত রসা ভীষণ টেস্টি। এই রেসিপিটা আপনারা কি করে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই ঢেঁড়স চিংড়ি পোস্ত রসাটা আমি এই প্রোটিনযুক্ত সবুজ এই ঢেঁড়স পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এই ঢেঁড়স দিয়ে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, পরিষ্কার করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে আর পোস্ত, একটু সর্ষে আর পোস্ত দেব, দিয়ে এই ঢেঁড়সটা আমি রসা করব। চিংড়িটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। এবারে আমি তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে চিংড়িটা ভাজার জন্যে। দেখুন চিংড়িটা আমি অল্প করেই ভেজে নেব, বেশি ভাজবো না। ভীষণ মেঘ করে আছে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি 250 গ্রাম ঢেঁড়সের জন্যে হাফ চামচ সাদা সর্ষে দিলাম, হাফ চামচ কালো সর্ষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, 7 পিস কাঁচা লঙ্কা দিলাম। আমি সব একসঙ্গেই পেস্ট করে নেব। একটা টমেটো কেটে দিলাম, একটা পেঁয়াজ দিলাম। এবারে সব এগুলো আমি একসঙ্গেই পেস্ট করব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই এত অন্ধকার হয়ে গেছে, সানলাইট ভীষণ কম, আমাকে ক্ষমা করবেন। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। থেতো করা রসুন দিলাম 1 চামচ, হাফ চামচ লবণ দিলাম, আদা দিলাম হাফ চামচ, হলুদ হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। বেটে রাখা মশলাটা সবগুলো একসঙ্গেই আমি এই মশলাগুলোর সঙ্গে পেস্ট করে নেব। এই ঢেঁড়সের ভীষণ গুণ, ডায়াবেটিস কমায়, ওজন কমায়, কিডনি ভালো রাখে, গ্যাস অম্বল বদহজম হতে দেয় না, অ্যানিমিয়া কমায়, খারাপ কোলেস্ট্রল কমায়। আমার তেলটা গরম হয়ে গেছে, ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়সটা দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। আমি ঢেঁড়সটা ভেজে নেব। 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা আমি খুব অল্পই ভেজে নেব। আমার এই ঢেঁড়স চিংড়ি পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢেঁড়সটা দেখুন আমি অল্পই ভাজছি, বেশি ভাজবো না। এই ঢেঁড়স চিংড়ি পোস্ত রেসিপিটা ভীষণ টেস্টি হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার কষে নেওয়া মশলাটার সঙ্গে ভেজে নেওয়া ঢেঁড়সটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম আমি ঢেঁড়সটা দিয়ে। এবারে একটু ওই মশলাটার সঙ্গে ঢেঁড়সটা আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু কষে নেব। আমার এই ঢেঁড়স চিংড়িটা ভীষণ সুস্বাদু আর ভীষণ টেস্টি হয়। আর এই ঢেঁড়সের ভীষণ উপকার আপনারা জানেন, সবাই জানেন। আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল অল্প করে সামান্য দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়েছিলাম, ঢেঁড়সটা ফুটছে, ঢাকাটা একটু খুলে নিলাম। আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আবারও একটু ঢেকে দেব। দেখুন ফুটছে, আমি ঢাকাটা খুলে নিলাম। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম,
এই সুস্বাদু রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। দেখুন, এই ঢেঁড়স চিংড়ি পোস্ত রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ করছি, বাড়িতে একবার এই টেস্টি রেসিপিটা বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।